আমার নবীজি ওই সাহাবীর দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে, একটা দাড়ি তো হাসে। একদিন হঠাৎ করে সাহাবীটা কি করেছে বাবা, দাড়িটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, দাড়িটাকে ছিঁড়ে দিয়েছে। আমার নবীর সম্মুখে সাহাবীটা হাঁটতেছে, আমার নবীজি তার দিকে তাকাই না আর মুচকি মুচকি হাসে না। সাহাবীটা বলছে, নবী গো, আপনি তো আমার দিকে প্রত্যেকদিন তাকিয়ে তাকিয়ে হাসতেন, এখন কোন হাসছেন না বলেন না? আমার নবী বলছে, গো সাহাবী, তোমার মুখে একটা দাড়ি ছিল গো সাহাবী, একটা দাড়িতে একটা নয় দুটো নয় ৭৭টা ফেরেশতারা যেন খেলা করতেছিল। ওই ফেরেশতাদের খেলা দেখে আমি নবীজি মুচকি মুচকি হাসতেছিলাম, আর তুমি দাড়িটাকে ছিঁড়ে ফেলে দিলাম। তাহলে একটা দাড়িতে যদি ৭৭টা যদি ফেরেশতা থাকে, তাহলে বলো এত করে দাড়িতে কতই না ফেরেশতা থাকে। আমার আল্লাহ বলছে, দাড়িতে ফেরেশতা থাকে, আর দাড়িতে যদি ফেরেশতা থাকে তার জীবনে যৌবন কাল কমবে না। জোর বলেন সুবহানাল্লাহ, একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো জানো একই সাথে। জোরে বলে তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বেরাদান ইসলাম মাদান সামানিকেরা, যখন বাবা হযরত রাবিয়া বসরি বাবা আম্মা মারা গেল, মা মারা গেল, রাবিয়া কেঁদে কেঁদে যেন পাগল, কেঁদে কেঁদে যেন পাগল হয়ে গেছে। বেরাদান ইসলাম মাদান সামানিকেরা, এদিকে রাবিয়া চিন্তা করছে, বলে আল্লাহ গো, আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো না খাবো। কিন্তু বাবা যে বাসরা নগরে একটা বাজার হতো, ওই বাজারে বাবাজি মহিলা বিক্রি করা হতো, মহিলা বিক্রি করা হতো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, এমন একটা দেশ আছে, এখনো এমন একটা দেশ আছে, যেই দেশে বাবাজি স্বামী আপনার ছেলেরা পছন্দ করার একটা হাট আছে। এমন একটা এলাকা আছে, মেয়ে ছেলেকে পছন্দ করবে আর ছেলে মেয়েকে পছন্দ করবে, এরকম একটা হাট আছে আমাদের ভারতের বাইরে আছে। জি, এরকম একটা হাট আছে। তো বাসরা নগরে একটা হাট হতো মহিলা বিক্রি করার জন্য। সব বাদশারা মহিলা গেলে কিনে নিয়ে বাড়ির গোলাম করতো।
রাবিয়া কি করতে গেছে, এক পা দুপা করে পর্দা করে গেছে, কেউ নেয় না। চিন্তা চিন্তিত, দুই চোখের পানি ঝরা চাল লাগো, আমাকে কেউ নিয়ে যাবে না। এক বাচ্চা বলছে, তোমার নাম কি? আমার নাম হলো রাবিয়া, তুমি আমার বাড়ি যাবে নাকি? রাবিয়া বলছে, যেতে পারি, কিন্তু তিনটা শর্ত আছে। কটা? তিনটা শর্ত আছে। কি শর্ত? বাদশা বলে, কি শর্ত? বলো, শর্ত হলে এটাই, আপনার বাড়িতে আমি যাব, আমাকে আলাদা পার্সোনাল ঘর দিতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার ঘরে জানো কোনো পুরুষ জাতি আমার অর্ডার ছাড়া না ঢোকে। তিন নম্বর, কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় ইবাদত করব। যদি মেনে নিতে পারেন, আমি রাবিয়া আপনার বাড়ি যেতে রাজি। বাদশা বলছে, ঠিক আছে, তাই হবে, আমি তোমার তিনটা কথাকে মেনে নিলাম। রাবিয়াকে বাবা নিয়ে বাদশা যখন বাড়িতে গেল, বাদশা যখন বাড়িতে নিয়ে যাওয়ার পরে রাবিয়ার জন্য একটা সুন্দর আলাদা পার্সোনাল ঘর নিয়েছে। বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরাও, রাবিয়ার ঘরে কোনো পুরুষ ঢুকে না। রাবিয়াও বাবা কোনো ইবাদত কাজা করে না, সব সময় আল্লাহর ইবাদত করে। ওগো মা জননীরাও, রাবিয়া মসজিদে কেমন নারী ছিল মা, আল্লাহর ইবাদত করতে করতে যদি ঘুম চলে আসতো রে ভাই, এ রাবিয়া নুন পানি নিয়ে সঙ্গে করে বসতো, যেমন চোখে ঢুলন চলে আসতো অমনি বাবাজি নুন পানি চোখে ছিটা দিয়ে দিত। সারা রাত আল্লাহর ইবাদতে পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহর ইবাদতে পাগল। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, হযরতে রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহা রাত্রে বেলা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ঘুম নয়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, দুনিয়াতে যতদিন বাঁচবো আমি রাবিয়া, আল্লাহ গো, আমি দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ, আল্লাহ গো, আমার জানো কোন রকমের জানো অসুবিধা না হয়, আল্লাহ তুমি আমার ইবাদতকে কবুল করে নাও। আমিন। বাবাজি, এই রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহা তিনি এই রকম ভাবে আল্লাহর ইবাদত করতেন। একদিন হঠাৎ করে রাবিয়া সকাল বেলাতে বাবাজি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, বাদশার কাজে লাগতে বাবা দেরি হয়ে গেছে। বাদশা চাবুক নিয়ে এসেছে, রাবিয়াকে বলছে, রাবিয়া তুমি তো বলেছো কাজের সময় কাজ করব আর ইবাদত করার সময় ইবাদত করবা, ও নবী আজকে 3 ঘন্টা লেটে উঠলে কেন? অমনি বাদশা চাবুকটা নিয়ে বাবা রাবিয়াকে মারতে লেগেছে, এমন জোরে জোরে চাবুকের বাড়ি মারছে। রাবিয়া চোখের পানি ছড়াইয়া জোরে কান্না করছে, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা থাকতো আমার শরীরে কেউ হাত তোলার সাহস পেত না, আজকে যদি আমার মা বেঁচে থাকতে কেউ হাত তোলার সাহস পেত না গো আল্লাহ, আজকে এই বাদশার হাতে আমাকে মার খেতে হলো। রাবিয়াকে চাবুকের বাড়ি মেরে মেরে জানো বাবা পিঠ জাঙ্গলকে জানো ফুলাইয়া দিয়েছে। রাবিয়া রাত্রে বেলাতে বাবা আল্লাহর ইবাদত করে, রাবিয়া জানো বসতে পারে না, বসতে পারে না। রাবিয়া দুই চোখের পানি ঝরে কান্না করে, আল্লাহ গো, বাদশা আমাকে এত মেরেছে, শরীরে যেন আমার দাগ হয়ে গেছে, আল্লাহ আমি বসে যে আল্লাহ আপনার ইবাদত করব সেটুকু ক্ষমতা নাই। রাবিয়া সেদিন বসতে পারলো না রে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলো। এদিকে বাদশা বাবা রাবিয়ার ঘরের দিকে নজর দিয়েছে, দেখি তো রাবিয়া করে তো করে কি,
গভীর রাতে নজর দিয়েছি বাবাজি হযরতে রাবিয়া বস রহমাতুল্লাহ আলাইহার মাথার উপরে জানো বাবা একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করতে আছে। চারজন বাবা কালো লিবাস পরে চাদর ধরে আছে। সকাল যখন হলো হওয়ার পরে বাদশা বলছে গো রাবিয়া রাত্রে বেলা তুমি কি করতেছিলে বলো। রাবিয়া বলছে বাদশা গো আমি আল্লাহর ইবাদত করতেছিলাম। বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? বলে বাদশা আপনি আমাকে এমন মান মেরেছেন আমার প্রত্যেকটা জাঙ্গে দাগ হয়ে গেছে, আমি বেদনা ব্যথাতে বসতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করি। বাদশা বলছে রাবিয়া আমি গভীর রাত্রিতে তোমার ঘরের দিকে আমি নজর দিয়েছিলাম, ঘরের দিকে নজর দিয়েছিলাম গো রাবিয়া আমি নজর দিয়েছিলাম তোমার মাথার উপরে একটা নূরের চাদর যেন ঝিলমিল ঝিলমিল করতেছিল। চারজন যেন কে চাদর ধরেছিল। রাবিয়া বলছো গো বাদশা ওটা হলো জান্নাতি চাদর, ওটা হলো রহমতের চাদর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আমার মাথার উপরে রহমতের চাদর যেন ধরেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা জননী যে রাবিয়া কোনোদিন ঝগড়া করে না গো মা, যে রাবিয়া কোনোদিন মিথ্যা বলে নাই, যে রাবিয়া কোনোদিন নামাজ কাজা করে নাই, যে রাবিয়া কোনোদিন কোরআন পড়া বন্ধ করে নাও। এখনকার মহিলারা ফজরের নামাজের পর বাবাজি ফজরের নামাজের পর এখনকার মহিলারা কোরআন পড়া ভুলে গেছে। সকাল হতেছে মোবাইল দেখতেছে, কে মেসেজ করেছে কে করেনি, হোয়াটসঅ্যাপ খুলতেছে, মেসেঞ্জার খুলতেছে, ফেসবুকে ঢুকতেছে, ইউটিউবে ঢুকতেছে। ও মা কালা কবরকে লক্ষ্য করো মা, অন্ধকার কবর একটা কঠিন ভয়ানক জায়গা। থাকবো কেমন আধারে ওই অন্ধকার কবরে ও গো আমার আল্লাহ। থাকবো আমি আধারে ওই অন্ধকার কবরে ও গো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে আসিবে সবাই তোমায় দেখিতে, আরে মাটি দিবে আত্মীয় স্বজনে, মাটি দিবে আত্মীয় স্বজনে কি করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মায়েদেরকে বলতে চাও গো মা জননীরা কবরকে স্মরণ করো। এখন রক্ত আছে শরীরে, কত মজা লাগতেছে, ওখানে ঘুরে ওখানে যাও, এখানে যাও, ওখানে করে এটা করো সেটা করো, কিন্তু মা মরে গেলে সবকিছু বেকার রে মাও। ওগো মা জননী খাতুনে জান্নাতকে মনে করে চলবে, জীবনও কোনোদিন গোনা হবে না। আর এখনকার আমার মা বোনেরা এখনকার ছেলেদের মুখ না দেখলে বাবা রাত্রে বেলায় ঘুম আসে না, আর ছেলেরাও বাবা মেয়েদেরকে না দেখলে তাদের বাবা রাত্রিবেলা ঘুম আসে না। আপনাদেরকে বলতে চাই ভাই সঠিক পথে চলুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন বাবাজি, তাই বলতে চাই আমার মায়েদেরকে বলতে চাই মা জননীরা আপনারা সকলে হলো খাতুনে জান্নাতের মতো নারী। তাই বলতে চাই মায়েরা সঠিকভাবে চলবেন। মাশাআল্লাহ আমি মুর্শিদাবাদ থেকে এসে আপনাদেরকে বলে গেলাম, যেই দিন যার কবর যাবে সেই দিন আপনি বুঝবেন যে অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলে সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা,
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবে শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? যেদিন মারা যাবেন ভাই আপনি বলবেন মা আমি আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার শরীরকে আপনার লাশকে গোসল দেওয়া দিয়েছে, আপনি বলবেন বলো ভাই আমি দুনিয়া থেকে মারা যায়নি, দেখো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু মানুষ দেখতে পাবে না, আমি সবাইকে দেখব, আমি হয়তো মারা গেলাম, আমি সবাইকে দেখতে পাই কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। আমি বলবো বলে মৌলানা সাহেব আমাকে গোসল দেওয়া না, মৌলানা সাহেব আমাকে কবরে নিয়ে যাও না, আমি বলি কিন্তু আমার কথা কোনো লোক শুনতে পাবে না। তাই বাবা যে মরণ হলো কঠিন ভয়ানক, ইমানদারের জন্য মরণ হলো কঠিন শান্তি, আর বেঈমানদারের জন্য মরণ হলো কঠিন ভয়ানক মরণ। তাই মায়েদেরকে বলতে চাই ও মাদের মা ফাতেমার মতো নারী হন, ও ভাইরা ইমানদার হয়ে মরো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলুন না সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মজার সামানিকরাও, তাই আমি আপনাদেরকে বলে গেলাম ভাই যেটুকু ওয়াজ করলাম একটু মন দিয়ে শুনলে আমল করার চেষ্টা করেন। এখানকার ওয়াজ এখানে রেখে দিয়ে চলে যায় না, নাকি বলছেন? জি আচ্ছা, এই জালসার কমিটি ভাই গেলে আমি দেখতে চাই, কই গো একটু সামনে আসেন তো কমিটি গেলে। এই জালসার কমিটি কারা আছে? যুবক কমিটি সবাই আমার সামনে চলে এসো, আসতে হবে। যুবক কমিটি যাদের ব্যাচ ঝুলানো আছে, যাদের ব্যাচ ঝুলানো আছে তারা এসো। জি এবার আমি ভোজপুরিতে একটু নাচ বলবো, ইংলিশে বলবো, উর্দুতে বলবো, পাঞ্জাবি ভাষাতে বলবো, সাঁওতালি ভাষাতে শুনবেন। এই মায়েরা আপনার 20 টাকা দেন তো, হবে না? এই কমিটি ভাই জান তো 20 টাকা করে দিবে আমার মায়েরা, যান এ শেষ করবো ইনশাল্লাহ। এই কই গো কমিটিরা কই? কমিটি গেলে কোথায় গেল? কটা কমিটি? 15 বেশি। কমিটি গেলে কোথায়? চলে এসো। কমিটি ভাইরা লজ্জা করলে হবে না, জালসা দিয়েছো ডেকেছো খুব ভালো। এখানে এখানে দাঁড়াও সামনে। আর কই কমিটি? আসো না হে বন্ধু, দেরি করছো কেন? কই কমিটিরা কই? আচ্ছা কমিটির নামে একটা গজাল বলবো, বানিয়ে বলবো, শুনতে রাজি আছেন? কিন্তু কমিটিরা আসছে না তো কই বলবো? কমিটির মুখ দিয়ে দেখলে পরে গজালটা হয়তো বানাতে পারবে, নাকি বলছে? তো কই কমিটি গেলা কই? কই এই পেছনে আসেন, সামনে আসেন, চলেছেন।
সকল কমিটিদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা তাড়াতাড়ি এই স্টেজের সামনে এসে হাজির হয়ে যাও। কই আসছে না নাকি? কমিটি ভাইদের কাছে বিশেষ অনুরোধ, একটু সামনে এসে দাঁড়াও। এখানে এখানে। মৌলানা সাহেব আপনাদের সাথে দেখা করতে চাই। আরে আসেন না গো, কই গো? মাহরুবের বক্তব্য চালু হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, আপনারও বলেছে বলতে। বলতেছে আমি লেখিব চিঠি। কই আসলে কমিটিটা? আমি লেখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। এটা জোর হবে না? আমি লেখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, যাব আমরা সোনার মদিনায়। আমি লেখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কই গো ভাই রায়সানা কমিটি? কই কই মাসা কই? একটা তুমি কমিটি, একটা দুটো তিনটে চারটে, আর কই? পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা হলো। আর কি? না আসলে পরে হবে? কই গো আসেন না? সুবহানাল্লাহ। কমিটি তো আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, তোমরা উঠে দাঁড়াও, উঠো উঠো। আচ্ছা জালসা কত বছর ধরে করছো? জালসাটা প্রথম? তাইলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি? আচ্ছা তোমাদের মধ্যে কার কার বিয়ে হয়েছে হাত তোলো। কেউ ফাঁকা নাই? ওটার হয়নি নাকি? সুবহানাল্লাহ। তাহলে বিয়ে হয়েছে, তাহলে নামাজও পড়তে হবে। কি পড়বেন তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে পরে কিন্তু পড়তে হবে। এই যে আমি মুসাফির ব্যক্তি, আপনাদের গেলে দোয়া করবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে। আপনাদের গেলে দোয়া করব। জি হ্যাঁ, নামাজ পড়তে হবে। পড়বেন তো নাকি? বল নামাজও পড়বো,